এবার প্রবাসী সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রতিনিধি SM কবির, লস অ্যাঞ্জেলস প্রতিনিধি আবুল হাসান মোল্লা ও চীন প্রতিনিধি কাউসার ইসলামের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসছে 22 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করবেন। এ সময় প্রবাসীদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে দাবি দেওয়া উপস্থাপনের লক্ষ্যে রোববার নিউ ইয়র্কের কুইন্স জুইস সেন্টারে মতবিনিময় করেছে প্রবাসী বাংলাদেশি ফোরাম। ফখরুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন। এ সময় প্রবাসীদের পক্ষ থেকে দাবিগুলো লিখিত আকারে বক্তব্য আকারে পেশ করেন আহসান হাবিব। নিউ ইয়র্ক ঢাকা নিউ ইয়র্ক রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু করা, সারা বিশ্বের বাংলাদেশ কনস্যুলেট ও দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র চালু করা সহ মোট 13 দফা দাবি পেশ করা হয়। প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন সালিহা কাদের, ডক্টর ওয়াদুদ ভুইয়া, এন মজুমদার, বদরুল আবেদিন, রায়হানুল ইসলাম চৌধুরী, মাফ মিসবা, আকাশ রহমান, অধ্যাপক ডক্টর পাটোয়ারি সহ অনেকে। উনি যখন আমাদের জিজ্ঞেস করবে যে এটা আচ্ছা তুমি জানো যে এটা বন্ধ করে দিয়েছিল কি? যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সিলেটবাসী প্রবাসীদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া আয়োজন করেছে বার্ষিক বনভোজন ও বন্যার্তদের সাহায্যে তহবিল সংগ্রহ অনুষ্ঠান। স্থানীয় নর্থ হলিউড পার্কে বাংলাদেশি কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আড্ডা, গান ও খেলাধুলায় বর্ণিল এ আয়োজনে সভাপতিত্ব করেন আব্দুল মুনিম। লায়েক আহমেদের সঞ্চালনায় আয়োজনে সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও বাংলাদেশি কমিউনিটির সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী সহ অনেক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। বিএনপির বৃহত্তর চীন শাখার উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। রোববার চীনের শেনজেন শহরে এ সভায় সভাপতিত্ব করেন হোসাইন মোহাম্মদ শাখাওয়াত। মোহাম্মদ ওয়ালিউল্লাহর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন আসিফ হক রূপু, মাসুদ আহমেদ, শেখ মাহবুবুর রশিদ, মোহাম্মদ রুহুল আমিন, হাসমত আলী মৃধা জেমস এবং মনোয়ার মোহাম্মদ বাইজিদ সহ বিএনপি চীন শাখার নেতারা। সামদানি প্রত্যয়, RTV।